ডক্টর ইউনূস আজকে যিনি প্রধান উপদেষ্টা, তিনি মানুষের আর্থিক সমৃদ্ধির জন্য সারা জীবন ব্যয় করেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, তিনি ক্ষুদ্র ঋণের প্রবর্তক এবং বিশেষ করে গ্রাম অঞ্চলের মহিলারা যেন স্বাবলম্বী হতে পারেন, আর্থিক সমৃদ্ধি আসে তাদের পরিবারে, যেন পরিবারগুলির মধ্যে সচেতনতা আসে, মায়ের ভূমিকা জোরালো হয় এবং মায়ের ভূমিকা জোরালো হলে বাচ্চারা লেখাপড়া করবে, সেই পরিবারে উন্নতি হবে, সমৃদ্ধি হবে, স্বাস্থ্য সচেতনতা হবে আসবে। সেই জন্য ছিল তার সারা জীবনের প্রচেষ্টা। এই ডক্টর ইউনূস সম্পর্কে অপবাদ কি? তিনি নাকি সুদখোর, তিনি নাকি গরিবের টাকা মেরে দিয়েছেন। অথচ এই ভদ্রলোকের নিজস্ব কোনো ব্যবসা নাই, নিজস্ব কোনো সম্পত্তি নাই। সারা জীবন যা আয় করেছেন তিনি চ্যারিটির পিছনে, তিনি দান করেছেন, বিভিন্ন প্রতিষ্ঠান করেছেন। তো এই অশান্তি বেগম তার সারা জীবনের যে চর্চা, পালিয়ে যেতে বাধ্য হওয়ার পরে তিনি সেটা ভুলে যাবেন, এটা তো আর হয় না, হয়? তিনি সীমান্ত পাড়ি দিয়েছেন, কিন্তু অভ্যাসটাও নিজের সাথে রেখেছেন। কয়েকদিন পরে পরে তিনি এমন এমন কাজ করেন যাতে এই 17 কোটি মানুষের দেশটা সবসময় একটা অরাজকতার মধ্যে থাকে, অশান্তির মধ্যে থাকে। নতুন সরকার শপথ নেওয়ার কয়েকদিন পরেই চেষ্টা করলেন যে সেনাবাহিনীর মধ্যে নাকি একটা গন্ডগোল লাগিয়ে দিতে। সেই চেষ্টা প্রতিহত করার কয়েকদিন পরে চেষ্টা করলেন বিচারপতিদের দিয়ে একটা রায় দিয়ে দেওয়ার। সেই চেষ্টা প্রতিহত করার কয়েকদিন পরে দেখা গেল আনসারদের দিয়ে একটা বিদ্রোহ করার চেষ্টা করেছেন। কখনো শুনেছেন সচিবালয়ে আক্রমণ করে ফেলে আনসাররা কোন দেশে? বহু বছর আগে একবার শুনেছিলাম ফিজিতে পুলিশ ক্ষমতা দখল করার চেষ্টা করেছে, আর এই শুনলাম আনসাররা সচিবালয় দখল করার চেষ্টা করেছে। এমন সরকার, এমন অরাজক, এমন ভাবে সারা দেশকে কলুষিত করেছে। আপনারা কোনোদিন কেউ শুনেন নাই, আমরাও শুনি নাই যে কোন দেশের সরকার পরিবর্তনের সাথে সাথে প্রধান বিচারপতি পালিয়ে যায়, জাতীয় মসজিদের খতিব পালিয়ে যায়। শেখ হাসিনা খালি মানুষের ভোট কেড়ে নেয় নাই, এমন এমন দৃষ্টান্ত স্থাপন করেছে যেগুলি পৃথিবীর ইতিহাসে বাংলাদেশকে হাস্যাস্পদ করেছে, সারা বিশ্বের কাছে কলঙ্কিত করেছে। যাই হোক, হাসিনার কথা যদি আমরা সারা রাত বলি তাতে তো আমাদের বাকি জীবন যাবে না। বাকি জীবনের জন্য বাংলাদেশকে নতুন ভাবে করতে হবে এবং সেই নতুন বাংলাদেশ হবে এমন যে বাংলাদেশে হাসিনা শাসনের বৈশিষ্ট্য আর যেন ফেরত না আসে।